নমস্কার বন্ধুরা, আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনে থাকেন তবে জানবেন এটি কেবল কাকতালীয় নয়। জীবনের কিছু মুহূর্ত আমাদের সামনে বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। আজকের এই সময়টিও তেমনই একটি মুহূর্ত। আপনি এমন এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। অনেকদিন ধরে আপনার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, যে স্বপ্নগুলো নীরবে আপনার হৃদয়ে অপেক্ষা করছিল, সেগুলো ধীরে ধীরে বাস্তবের পথে এগোচ্ছে। হয়তো আপনি তা এখনো পুরোপুরি বুঝতে পারছেন না, কিন্তু অদৃশ্য এক শক্তি আপনার পক্ষে কাজ করে যাচ্ছে। প্রতিটি বাধা, প্রতিটি বিলম্ব, প্রতিটি হতাশা আসলে আপনাকে প্রস্তুত করছে আরও বড় কিছুর জন্য। আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা আপনি নিজের সম্পূর্ণ উপলব্ধি করেননি। জীবনের অভিজ্ঞতাগুলো আপনাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আপনি যতবার হোঁচট খেয়েছেন ততবারই আরও দৃঢ় হয়েছেন। প্রতিটি ঐশ্বর্য আপনাকে আরও গভীর করেছে, প্রতিটি সংগ্রাম আপনাকে আরও সাহসী করেছে। আজ আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই অধ্যায় থাকবে আত্মবিশ্বাস, সাহস এবং স্পষ্ট লক্ষ্য। আপনি এতদিন যা চেয়েছেন, শান্তি, স্থিতি, সম্মান, ভালোবাসা কিংবা সফলতা, সব কিছুরই বীজ ইতিমধ্যেই বপন করা হয়েছে। এখন সময় এসেছে সেই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে পরিণত হওয়ার। আপনি হয়তো ভাবছেন কবে সেই দিন আসবে। জেনে রাখুন, পরিবর্তন কখনো হঠাৎ করে ঘটে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। যেমন ভোরের আলো অন্ধকারকে সরিয়ে দেয়, আপনার জীবনের অন্ধকার সময়গুলো শেষের দিকে। সামনে অপেক্ষা করছে উজ্জ্বল এক সকাল। আপনার চিন্তা শক্তি অসাধারণ। আপনি যখন ইতিবাচকভাবে ভাবেন তখন আপনার চারপাশের পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনার বিশ্বাসই আপনার ভবিষ্যৎ নির্মাণ করে। তাই নিজের উপর আস্থা রাখুন। মনে রাখবেন, আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি সক্ষম। এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আরও অর্থবহ হবে। যেসব সুযোগ একসময় হারিয়ে গেছে বলে মনে হয়েছিল, সেগুলোর চেয়ে আরও ভালো সুযোগ সামনে আসবে। আপনার পরিশ্রম বৃথা যায়নি। প্রতিটি চেষ্টা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব আশা, সব কিছুরই মূল্য আছে। আপনার জীবনে যে মানুষগুলো সত্যিকারের গুরুত্বপূর্ণ, তারা ধীরে ধীরে আপনার পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াবে। আর যারা শুধুই ক্ষণস্থায়ী ছিল, তারা নিজে থেকেই সরে যাবে। কারণ আপনার জীবনে নতুন অধ্যায়ে শুধুমাত্র ইতিবাচক শক্তির স্থান থাকবে। মনে রাখবেন, প্রতিটি সমস্যা আসলে একটি নতুন দরজা খুলে দেয়। আপনি যখন সাহস নিয়ে সেই দরজার সামনে দাঁড়ান, তখনই সাফল্যের পথ তৈরি হয়। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ। যখন আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখেন, তখন অসম্ভব বলেও কিছু থাকে না। আপনার স্বপ্নগুলো ছোট নয়, আর আপনার সামর্থ্য সীমাবদ্ধ নয়। আপনি চাইলে আপনার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারেন যা একসময় কল্পনারও বাইরে ছিল। হয়তো অতীতে কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই ভুলগুলোই আপনাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। সেগুলো ছাড়া আপনি এতটা পরিপক্ক, এতটা সচেতন, এতটা শক্তিশালী হতে পারতেন না। তাই অতীতকে দোষ না দিয়ে তাকে ধন্যবাদ জানান, কারণ সে আপনাকে প্রস্তুত করেছে। এখন সময় এসেছে নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলার। আপনি যে ভালোবাসা খুঁজছেন তা আপনার মধ্যেই আছে। আপনি যে সম্মান চান তা আপনার আচরণ ও কাজের মাধ্যমে অর্জিত হবে। আপনি যে শান্তি চান তা আপনার মনকে গ্রহণযোগ্যতা শেখানোর মধ্যে লুকিয়ে আছে। প্রতিদিন সকালে যখন আপনি নতুন দিন শুরু করেন, মনে মনে বলুন, আজ আমি আগের চেয়েও আরও শক্তিশালী, আরও জ্ঞানী, আরও আত্মবিশ্বাসী। এই বাক্যগুলো শুধু শব্দ নয়, এগুলো আপনার মানসিক শক্তিকে জাগিয়ে তুলবে। আপনার সামনে যে পথটি খুলছে তা সহজ নাও হতে পারে, কিন্তু আপনি এখন সেই পথ চলার জন্য প্রস্তুত। আপনি আগের চেয়ে বেশি সচেতন, বেশি ধৈর্যশীল এবং বেশি দৃঢ় প্রতিজ্ঞ। তাই কোনো ভয় নয়, কোনো দ্বিধা নয়, শুধু এগিয়ে যাওয়ার সংকল্প। আপনার জীবনে বিস্ময়কর কিছু ঘটতে চলেছে। হয়তো তা বড় কোনো সাফল্য, হয়তো নতুন কোনো সম্পর্ক, হয়তো আর্থিক উন্নতি, কিংবা হয়তো গভীর মানসিক শান্তি। যাই হোক না কেন, তা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনি নিজেই আপনার জীবনের স্রষ্টা। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ তৈরি হয়। তাই আজ থেকেই সচেতনভাবে ভালো চিন্তা করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং সাহসের সাথে কাজ করুন। শেষে শুধু এটুকুই বলবো, আপনি একা নন। আপনার ভেতরের শক্তি, আপনার বিশ্বাস, আপনার আশা, সব কিছু মিলিয়ে আপনি এমন এক যাত্রায় আছেন যা আপনাকে আপনার প্রকৃত গন্তব্যে পৌঁছে দেবে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর নিজের আলোর ওপর আস্থা রাখুন। খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই শুরু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।